আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়, পৃষ্ঠা নম্বর হচ্ছে 15, প্রশ্ন নম্বর 3, ভাগ করি। তাহলে দেখো এখানে ভাগগুলো কীভাবে করতে হয়। এখানে দেওয়া আছে নম্বর 4, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 53,362 ভাগ 230। কত দিয়ে ভাগ দেব? 230 দিয়ে। এখানে ভাজ্য কত? 53,362। এটাকে ভাগ করব। তাহলে দেখো আমরা ভাগফল উপরে লিখতে পারি এভাবে, অথবা ডান দিকে লিখতে পারি। আমরা ডান দিকে লিখি। দেখো এখানে 533 3 অঙ্কের মধ্যে দেখব, কারণ এখানে তিনটি অঙ্ক 230। তাহলে 200কে যদি 2 দ্বারা গুণ করি 400 হবে, আর এখানে 60 হবে। আর যদি 3 দ্বারা গুণ করি 600 এর চেয়ে বড় হবে, সুতরাং 2 বার যাবে। অর্থাৎ 2 দিয়ে এটাকে গুণ করে এখানে লিখব। অর্থাৎ এই 533কে 230 দিয়ে ভাগ করলে 2 বার যায়, কারণ এটার হয় সমান হবে অথবা এর চেয়ে ছোট হবে। অর্থাৎ এই 3 অঙ্কের চেয়ে ছোট হবে অথবা সমান হবে। এভাবে গুণ করতে হয়। তাহলে 2 দিয়ে এটাকে এভাবে ভাগ করতে হয়। অর্থাৎ 2 দিয়ে আমরা এটাকে গুণ করব। অর্থাৎ এই ভাগফল দিয়ে এখানে ভাজককে গুণ করব। 2 দিয়ে শূন্যকে গুণ করি, 0 হবে। 2 দ্বারা 3কে গুণ করি, 6 হবে। 2 দ্বারা 2কে গুণ করি, 4 হবে। এখন আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করি। এখানে 3 0, সুতরাং 3 থেকে 0 বাদ, অর্থাৎ 3ই হবে। এখন দেখো এখানে 3, এখানে 6, সুতরাং এখানে বড় সংখ্যা যেটা দিয়ে আমরা বিয়োগ করব তার চেয়ে যদি যেটাকে বিয়োগ করব সেটা যদি বড় হয়, তাহলে এটার সাথে 10 যোগ করতে হয়। 3 এর সাথে 10 যোগ করলে 13 হবে। 13 থেকে 6 বিয়োগ করি, অর্থাৎ 13 হয়। 3 এর সাথে কি যোগ করছি? 10, তাহলে 13 হলো। এখন 13 থেকে আমরা 6 বিয়োগ করতে পারি, তাহলে কি হবে? 7। তাহলে এখানে 7 হয়। এখন কত যোগ করছিলাম? 10 যোগ করেছি, তাহলে 10 যোগ করলে 13 হয়েছে। তখন হাতে 1, সেই হাতের 1 এই যে শতক অঙ্কের সাথে যোগ করব, অর্থাৎ এটার পরেরটা আমরা যেটা হিসাব করিনি সেটার সাথে যোগ করতে হয়। তাহলে 5 হবে। 5 থেকে 5 বিয়োগ 0, তাহলে কত পেলাম? 73 পেলাম। এখন 230 দিয়ে 73কে ভাগ করতে পারবো না, তাহলে একটি অঙ্ক নামাতে পারি, অর্থাৎ 6 নামিয়ে দিলাম। এখন কি? এখন কতবার যাবে দেখো। এখন যদি 3 দিয়ে 2কে গুণ করি 6, অর্থাৎ 7-এর কাছাকাছি। যদি আমরা 4 দিই 8 হবে, তাহলে 7-এর চেয়ে বড়, তাহলে 3 বার যাবে। 3 দিয়ে গুণ করি, এই 3 দিয়ে এটাকে গুণ করি, অর্থাৎ 736কে 230 দিয়ে ভাগ করলে 3 বার যায়। অর্থাৎ 3 দিয়ে, এই যে 3 হয়েছে, এই 3 দিয়ে এটাকে গুণ করব। এখানে 230কে গুণ করি, 3 দিয়ে 0কে গুণ করি, 0 হবে। 3 দিয়ে 3কে গুণ করি, 9 হবে। 3 দিয়ে 2কে গুণ করি, 6 হবে। এখন আবার বিয়োগ করি। এই 6 থেকে 0 বিয়োগ অর্থাৎ 6 হবে। 6 থেকে 0 বিয়োগ করলাম। 3 থেকে 9 বিয়োগ, সুতরাং 3-এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে কত হবে? 13। 13 থেকে 9 বিয়োগ করব, কত হবে? 4। তাহলে 4 লিখি। তো কত যোগ করেছি? 10 যোগ করেছি, 13 হয়েছে। এই যে 13, তাহলে 13। এখানে এই 13 3 নামে হাতে 1 রয়, অর্থাৎ হাতের যে 1 আছে সেই 1 6-এর সাথে যোগ করি, 7 হবে। 7 থেকে 7 বিয়োগ 0, সুতরাং কত হয়েছে? বিয়োগ ফল এখানে 46। এখন আরেকটি অঙ্ক আছে, সেটা নামিয়ে দেই। এখন 462 হয়েছে। এখানে কত? 230। তাহলে কতবার যাবে? 2 বার, কারণ 2 দিয়ে যদি এটাকে গুণ করি 4 হবে এটার কাছে, আর 30 দুগুণে 60। তাহলে 2 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? 30 দুগুণে 60 এবং 4 হলো। অর্থাৎ 2 দিয়ে 0কে গুণ করেছি, 0 হয়েছে। 2 দিয়ে 3কে গুণ করেছি, 6 হয়েছে। 2 দিয়ে 2কে গুণ করেছি, 4 হয়েছে। এখন আবার বিয়োগ করি, 2। এখন 6 থেকে 6 বিয়োগ 0, 4 থেকে 4 বিয়োগ 0, বামে 0 লিখবো না, ভাগশেষ এটা। তাহলে কি? ভাগফল এটা। তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখব কি? ভাগফল। তোমরা অবশ্যই লিখে রাখবে ভাগফল কত, এটা লিখব।
তারপর হচ্ছে ভাগশেষ এত, লিখতে পারি ভাজক এত, ভাজ্য এত। দেখো এবারে 5 নম্বর অঙ্কটি দেখাচ্ছি। 5 নম্বর অঙ্কটি কীভাবে সমাধান করতে হবে। এখানে 523 এটাকে অর্থাৎ 523 দিয়ে কাকে ভাগ করব, এটাকে 43,932কে। দেখো এখানে 3 অঙ্ক, এখানে 3 অঙ্ক হিসাব করি, এখানে 3 অঙ্ক ছোট, 439 হয়, এখানে 500 এটা বড়, সুতরাং আরেকটি অঙ্ক এখানে ধরে নিতে পারি, অর্থাৎ 4000 হবে। তাহলে দেখো আমরা যদি 8 দিয়ে গুণ করি 5 8 40, এই 43-এর কাছে 9 দিয়ে গুণ করি, 8 দিয়ে যদি এটাকে গুণ করি 5 8 40 হবে, 9 দিয়ে গুণ করি 5 9 45, এই 43-এর চেয়ে বড় হয় 42, সুতরাং আমরা 8 বার লিখতে পারি। প্রথমে 8 বার, 8 দিয়ে 3কে গুণ করি, 3 8 24, 24-এর 4, কয়টা অঙ্কের মধ্যে নিয়েছি, 4টা অঙ্কের মধ্যে। এটা আমরা এভাবে গুণ করে অর্থাৎ 523কে কত দিয়ে গুণ করছি, 8 দ্বারা গুণ করব। এই 8 8 দ্বারা গুণ করলে কত হয়, দেখো 3 8 24-এর 4 হাতে 2, অর্থাৎ 24-এর 4 লিখেছি, এই 2 হাতে থাকলো, 8 দুগুণে 16 আর 2, অর্থাৎ এটার সাথে যোগ করতে হয়, 8 দুগুণে 16 আর 2 কত, 18, 18 8 হাতে 1, অর্থাৎ 18, এই 8 লিখেছি, 1 লিখিনি, এটা হাতে থাকলো, আর দিয়ে 5কে গুণ করি 5 8 40, আর এই 1 যোগ করি 41, অর্থাৎ গুণফল এটা হলো 4184। তাহলে লিখি 4184। এখন আমরা বিয়োগ করব। দেখো এইখানে 3, এই 4, তাহলে 3-এর সাথে অবশ্যই 10 যোগ করতে হবে, 13 হবে। তাহলে 13 থেকে 4 বিয়োগ করি, তাহলে কত হবে, 9। যেহেতু 13 হয়েছে অর্থাৎ হাতে 1, হাতের 1 এটা যোগ করি, 9 হবে, সেই 9 থেকে 9 বিয়োগ 0 হবে, এখানে হাতে আর থাকলো না। এখন 3 থেকে 1 বিয়োগ করি, 2 হবে। এখানে কয়টি অঙ্ক, 3টি অঙ্ক, আরেকটি অঙ্ক নামিয়ে দেই, এই এখন কত হচ্ছে 2092। এখন কতবার যাবে, যদি 4 দিয়ে গুণ করি, দেখো 4 5 20, তাহলে দেখো 4 দিয়ে দেখি আমরা গুণ করে, 4 দিয়ে 3কে গুণ করি, 3 4 12, 2, দেখো এখানে 2, এখানে 2 হলো, 12 2 হাতে 1, 4 দিয়ে 2কে গুণ করি, 4 দুগুণে 8, হাতের 1 যোগ করলে 9 হবে, 4 দিয়ে 5কে গুণ করি, 4 5 20। এখন আমরা বিয়োগ করি, এখানে 0 হলো, তাহলে ভাগশেষ কত হলো, ভাগশেষ হচ্ছে 0, ভাগফল কত এটা, তাহলে লিখবে ভাগফল এত, ভাগশেষ এত। আশা করছি বুঝতে পেরেছো। দেখো এই একই নিয়মে এটা তোমরা ভাগ করবে। এখানে দেখো এখানে 574, এখানে 803 অঙ্কের মধ্যে দেখি 848, তাহলে একবার তো যাবে, অর্থাৎ প্রথমে একবার গেল, এরপর আমরা বিয়োগ করব, 848 থেকে 500 বিয়োগ করব, এরপর কয়বার যাবে সেটা আমরা হিসাব করব। অর্থাৎ এখানে আমি 1 লিখেছি কেবলমাত্র ভাগফল, এরপর আমরা বিয়োগ করলাম, বিয়োগ কত হবে, এই 8 4 8, অর্থাৎ 848 থেকে 574কে আমরা বিয়োগ করব। দেখো এখানে 8 থেকে 4 বিয়োগ করি, 4 হবে, এই এখানে দেখো ছোট, এখানে 7, তাহলে এখানে 14, 14 থেকে 7 অর্থাৎ 4-এর সাথে 10 যোগ করেছি 14, 14 থেকে 7 বিয়োগ করি 7, হাতে 1, এখন 6 হবে, 8 থেকে 6 বিয়োগ করি 2, এখন কত, এটা হচ্ছে 274। 274কে এটা দিয়ে ভাগ করতে পারবো না, এখানে 500, সুতরাং আরেকটি অঙ্ক, অর্থাৎ আমরা এই 6 লিখতে পারি। এখন কতবার যাবে, দেখো এখানে 2700, আর এখানে কত 5, তাহলে 4 5 20, 5 5 25, অর্থাৎ 5 বার নিলে 25 এটার কাছে, এটার কাছাকাছি, কিন্তু 5 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে অনেক বড় হবে 27-এর চেয়ে, তাহলে 4 দ্বারা গুণ করি প্রথমে আমরা, তারপর 5 দিয়ে করব। এখানে 574কে আমরা 4 দ্বারা গুণ করে দেখি, যদি দেখা যায় এর চেয়ে এমন ছোট হবে, যে যদি ছোট হয় এই সংখ্যার চেয়ে, যা বিয়োগ করলে বিয়োগফল এই 500 এটার চেয়ে বড় হবে, তাহলে আরও একবার যাবে, অর্থাৎ 5 বার যাবে যদি আমরা বিয়োগফল পাই। দেখো এটার সাথে এটা গুণ করি, 16, 4 4 16, 6 হাতে 1, 4 7 28, 1 29, 29-এর 9, 2 হাতে 4 5 20 আর 2 22। দেখো এটা এখন আমরা এটা লিখি, এখানে কত হলো এটা, এখন আমরা বিয়োগ করি 0, তাহলে 14 থেকে যদি 9 বিয়োগ করি কত হবে
5, 9 আর 5 14, হাতে 1 তাহলে 3, এখানে 7, 7 থেকে 3 বিয়োগ করি 4। দেখো এখানে 450, কিন্তু এখানে আছে কত 574, অর্থাৎ 574, তার চেয়ে এটা কিন্তু ছোট, তাহলে 4 বার যাবে। অর্থাৎ এরপরে আমরা এখানে কি লিখলাম, 1 এর পরে এবার 4 বার গেল। এখন 4 বার গিয়েছে, এখন আর কি আছে দেখো, আরেকটি অঙ্ক আছে 2 যদি আমরা লিখি, এখন কয়বার যাবে আমরা সেটা হিসাব করব। এখানে দেখো এখানে 4000 এখানে হলো, আর এর পূর্বে এটা 2000 হয়েছে, 2000-এ কতবার, 2000-এ 4 বার গেছে, তাহলে এবার কতবার যাবে, 8 বার। তাহলে 8 বার যদি আমরা নেই তাহলে কত হবে, 4400, এখানে 8 বারে অনেক বড় হবে, সুতরাং 7 বার নিতে পারি। অর্থাৎ এই যে 500, দেখেন এই যে 500 কত 74-কে আমরা 7 দিয়ে গুণ করব। 7 দিয়ে গুণ করলে এই গুণফল কত হবে সেটা লিখব। 4 7 28-এর 8, হাতে 2, 7 7 49, 50, 51, 51-এর 1, হাতে 5 থাকবে, 5 7 35, 40। দেখো এখানে 4018 হলো। যদি আরেকবার যেত তাহলে এর চেয়ে বড় হতো। এখন দেখো 4018 যদি আমরা এখানে লিখি, 4018, এখন যদি বিয়োগ করে দেখব যে এই যে 574-এর চেয়ে যদি ছোট হয় তাহলে আর যাবে না, যদি বড় হয় তাহলে আরও একবার যাবে। অর্থাৎ এই 7-এর স্থানে 8 লিখতে পারবো। 7 দ্বারা আমরা গুণ করেছি, এটা হয়েছে। এখন এটা বিয়োগ করে দেখি কি হয়। এখানে 12 থেকে 8 বিয়োগ 4, হাতে 1, 10 থেকে 2 বিয়োগ 8, হাতে আবার 1, যেহেতু 10 যোগ করেছি, তাহলে 5 থেকে সেই 1 বিয়োগ করি, হাতের 1 এই শূন্যের সাথে যোগ করলে 1 হবে, তাহলে 4। দেখো 484, অর্থাৎ 484 হলো ভাগশেষ, আর এখানে কত 574, তাহলে এটার চেয়ে অনেক বড় এটা, সুতরাং ভাগফল হবে এটা। তাহলে ভাগশেষ কত হলো, ভাগশেষ হয়েছে এই 484। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা কিভাবে ভাগ করবো, এভাবে গুণ করেও আমরা তারপর ভাগ করতে পারি। আশা করছি যে নম্বর 6 কিভাবে সমাধান করতে হবে তা বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।